নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কারখানাটিতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। লুটপাট করতে এসে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি তাদের। দাউ দাউ করে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা। রোববার রাত 10টায় আগুন লাগে এই কারখানায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে টায়ার তৈরির কাঁচামাল, রাবার, কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। এখানে আমাদের মূলত যে সবাই আপনার কার্বন আর কি, কালি, যেটা আমরা কালি বলি, এবং কি আবার রাবার আছে, আর বিশেষ করে আপনার সালফার টাইপের কেমিক্যাল আছে আর কি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একদল দুর্বৃত্ত কারখানাটিতে আগুন দিয়েছে। লুটপাট করতে এসে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি তাদের। মাননীয় সংসদ সদস্য ধরা পড়ার পরে কিছু লোকজন আসে ভাঙচুরে লিপ্ত হয়, তারপরে কিছু পক্ষ আসে আবার লুটপাটে লিপ্ত হয়। তখন এই লুটপাটের পক্ষ থেকে দুই পক্ষ হয়। দুই পক্ষ হওয়ার পরে একজনে শুধু মাল নিয়ে উপর থেকে নামায়, আরেক পক্ষ লুট করে নিয়ে যায়। তখন এই পক্ষ থেকে নিচতলায় আগুন দেওয়া হয়। মামা আমার স্বামীকেও আমি উপরে উঠছে, আগুন লাগিয়ে গেছে, আমি ধরে নেমে গেছি। এরপর তো ফোন দেই, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধই। ফায়ার সার্ভিস বলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা হচ্ছে নিখোঁজদের তালিকা, আর এখনও পরিমাপ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ভেতরেই প্রবেশ করতে পারছি না। এটা টায়ার এবং রাবারের আগুন, অনেক দাহ্য পদার্থ এটা, সেহেতু আমাদের নির্বাপন করতে একটু সময় লাগছে। আমরা নির্বাপন করার পরে পুরো বিল্ডিংটি সার্চ করে কতগুলো লাশ পেলাম সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত কারখানাটিতে আটকা পড়া 14 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।